আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো তানবীর একাডেমির পক্ষ থেকে আমি তানবীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে মাইক্রোসফট এক্সেলের যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো সেই টপিকটি কি, এই ভিডিওর ক্যাপশন দেখে কিন্তু অলরেডি আপনারা গেস করে নিয়েছেন। টপিকটির নাম হলো মাইক্রোসফট এক্সেলের ভিলুকআপ যে ফাংশনটি আছে, ভিলুকআপ। জি বন্ধুরা, এই ভিলুকআপ এই ফাংশনটির জন্য আমরা অনেকেই আছি অফিসের অনেক কাজগুলো আমরা যে কাজগুলো নিমিষে শেষ করতে পারি সেই কাজগুলো কিন্তু এই ভিলুকআপ না জানার কারণে কিন্তু 1-2 ঘন্টা ধরে আমরা সেই কাজটি করতেছি বা সারা দিনও লেগে যায়। তা প্রথমত আমি আগে ভিলুকআপ সম্পর্কে আপনাদের যে ধারণাটি দিব, ভিলুকআপটা কি আসলে, ভিলুকআপ দিয়ে কি কাজ করা যায় সেটাকে আপনাদের ধারণা দিচ্ছি। এক্সাম্পল দেখেন বন্ধুরা, নাম উল্লেখ আছে এবং এখানে স্টাফ আইডি, নেম, ডেজিগনেশন এবং অ্যাটেন্ডেন্স। আমি কিন্তু সংক্ষেপে কিছু একটা ডাটা আমি এখানে ইনপুট করছি। তারপর দেখেন এখানে যদি আমরা নিচে যাই, দেখেন আমার কতগুলো ডাটা কিন্তু এখানে আপনার ইনপুট করা আছে। দেখেন আমি নিচে যাচ্ছি, দেখেন 270টা, মানে 270 জন স্টাফ ভিতরে যে পোস্ট, অনেকে এসআর আছে, অনেকে জেডএম আছেন, অনেকে ডিএসএম আছেন, এই পোস্ট আছে এবং অনেকের অ্যাটেন্ডেন্স আপনার 31 দিন, 30 দিন, 25 দিন এরকম আছে। তা আমরা প্রাথমিক অবস্থায় যে কাজটি করব, আমরা স্টাফ আইডির মাধ্যমে আমরা নাম খুঁজব। দেখেন আমরা যদি এখন এখানে লিখি স্টাফ, স্টাফ আইডি, STAFF আইডি, স্টাফ আইডি, তারপর যদি আমি লিখি নেম, তারপর যদি লিখি ডেজিগনেশন। বন্ধুরা আমি সংক্ষেপে লিখতেছি কারণ ভিডিও, ঠিক আছে। তা প্রথমত স্টাফ আইডি না মাধ্যমে আপনি কি খুঁজতে চাচ্ছেন, আপনি নাম বের করবেন আপনার এই যে ডাটা, এই ডাটার মাধ্যমে। তা যে কাজটি প্রথমে আপনার করতে হবে, আপনি স্টাফ আইডির মাধ্যমে কিন্তু নাম খুঁজবেন, তাই না? তাহলে আপনার দরকারটা কি? নামে দরকার। নেমের ঘরেই আপনি ফর্মুলাটি ব্যবহার করবেন। ফর্মুলা ব্যবহার করার আগে সবসময় যেটাকে কল করা লাগে সমান সমান, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তারপর আপনার যে ফর্মুলাটি আমরা ব্যবহার করবো সেটাকে আমরা কল করবো VLOO। দেখেন VLOO লেখার সঙ্গে সঙ্গে আপনার ফাংশনটি কিন্তু চলে আসছে। এখানে আপনি ট্যাবে ক্লিক করবেন, ফাংশনটি যে নেক্সট যে আপনার স্টেপগুলো সেটা কিন্তু অটোমেটিক ট্যাবে ক্লিক করলেই চলে আসবে। এখন দেখেন লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু কি বোঝাচ্ছে? লুক আপ মানে আমরা কোনটার মাধ্যমে কি খুঁজতে চাচ্ছি। লুক আপ মানে আমরা স্টাফ আইডি লিখবো, স্টাফ আইডির মাধ্যমে কিন্তু আমরা নাম খুঁজতে চাচ্ছি। তাহলে লুক আপ ভ্যালু কোনটা? লুক আপ ভ্যালু মানে যেটার দ্বারা আমরা খুঁজতে চাচ্ছি সেইটা। তাহলে কোনটা দ্বারা খুঁজতেছি? স্টাফ আইডি। স্টাফ আইডির ঘরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। কল করলেন স্টাফ আইডিকে, দেন কি কমা, কমা দিলাম। তারপর হলো টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কি? যে আমরা কোন টেবিল থেকে আমরা এইখানে এই স্টাফ আইডিটা বসালেই সেটার নাম চলে আসবে কোন টেবিল থেকে। সেটা আমার এই যে আমার শিটটি আছে শিটটির ভিতর থাকতে পারে, তারপরে আপনার অন্য কোনো যদি শিটটির ভিতরে থাকে সেটাকে আপনি কল করে আনতে পারেন। তাহলে টেবিল অ্যারে মানে কোন টেবিল থেকে আমরা আনতে চাচ্ছি। তাহলে আমরা এই টেবিল থেকেই কিন্তু স্টাফ আইডির মাধ্যমে নাম খুঁজতে চাচ্ছি, তাই না? এই যে এইখানের স্টাফ আইডিটা যদি বসাই আমার অটোমেটিক নাম চলে আসবে, তাই না? তাহলে আমরা এই টেবিলটাকে পুরো সিলেক্ট করে নিই। বুঝতে পারছেন কি বন্ধুরা? না বুঝতে পারলে কিন্তু কমেন্টস করবেন। স্টাফ আইডি থেকে আমরা পুরো একটা নিচ পর্যন্ত আমরা সিলেকশন করে নিই। দেখেন আমরা এই যে সিলেকশন করলাম, ওকে। এবার উপরে যাই, একটু ফর্মুলার কাছে যাই, দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করব? কমাকে কল করব, কমা কল করলাম। তারপর কি? কলম ইন্ডেক্স নাম্বার। আমার যে মূল যেটা আমি খুঁজতেছি সেটা আমার এই টেবিলের ভিতরে কয় নম্বর কলমে আছে? স্টাফ আইডি 1 নম্বর, নেম কত? 2 নম্বর কলমে আছে। তাহলে এখানে কি দেব আমি? কলম ইন্ডেক্স নাম্বার কি দেব তাহলে? 2 নম্বর কলম আছে, 2 বসিয়ে দেব। দেন আবার কমা দেব।
কমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখবেন দুটি অপশন চলে আসছে, ট্রু তারপর ফলস, এক্সাক্ট ম্যাচ। আপনি এখানে যে কাজটি করবেন ফলসে ক্লিক করবেন, ফলসে ডাবল ক্লিক করে আপনার ফলস এখানে চলে আসবে, দেন ব্র্যাকেট দিয়ে আপনি আটকে দিয়ে ইন্টারে ক্লিক করবেন। এনে এটা আসা মানে আপনার তো এখানে স্টাফ আইডি নেই, এই জন্য এনে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন কি, এই যে স্টাফ আইডি আমার আছে না, এই যে স্টাফ আইডি গুলো, এখান থেকে আপনি একটা স্টাফ আইডি দেন। আমি এখান থেকে এই যে ৮৩,১৩২, এই যে স্টাফ আইডিটা আমি কালার করে দিই, এই স্টাফ আইডিটা আমি খুঁজবো। দেখেন আমি এখানে লিখবো ৮৩,১৩২। বন্ধুরা ম্যাজিক, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নামটি চলে আসলো, দেখতে পাচ্ছেন আপনারা? কি নাম? ASM আব্দুল আল কাদেরিয়া চলে আসছে না? ব্র্যাকেট দিয়ে দিই, বুঝতে আপনাদের সুবিধা হবে। ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখেন চলে আসছে না? এখন এই ফর্মুলাটাকে যদি আপনি এভাবে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসেন, আপনার বিলকপ ফর্মুলাটা কিন্তু সব নিচে থাকলো। দেন আপনি যদি এখানে স্টাফ আইডি আরো দিতে চান, আমি এই যে 23, আমি এই স্টাফ আইডিটা দিই আপনার 2,36,245। দেখেন এখানে দিই 2,36,245। দেখেন নামটা কিন্তু সুন্দর করে চলে আসলো না? এখন আমরা কি করব, ডেজিগনেশনটা বসাবো। ওকে, আমরা এখানে এই স্টাফ আইডির নাম দিলে আমাদের ডেজিগনেশন অটোমেটিক হয়ে যাবে। ওকে, তা এই যে নেমটাকে আমরা যেভাবে কল করলাম, নেমের উপর যেভাবে আমরা বিলকপের ফর্মুলাটা দিয়েছি, ডেজিগনেশনও কিন্তু সেম একইভাবে ফর্মুলাটা দিতে হবে। সমান সমান কল করলাম, বিলকপ লিখলাম, ডাবলও দেখেন আপনার বিলকপ ফাংশনটি চলে আসছে। ট্যাবে ক্লিক করে পুরো স্টেপটাকে নিয়ে আসবো আমরা। লুকআপ ভ্যালু কোনটার মাধ্যমে কি খুঁজতে চাচ্ছি, স্টাফ আইডির মাধ্যমে আমরা ডেজিগনেশনটা খুঁজবো। এখানে কিন্তু আমরা যদি চাই নেমের মাধ্যমেও কিন্তু আমরা ডেজিগনেশন আমরা খুঁজতে পারি, কিন্তু নেমের মাধ্যমেও। বাট আমরা এখন চাচ্ছি যে স্টাফ আইডির মাধ্যমে খুঁজবো। আপনাকে একটা দেখালে আপনি পরবর্তী অন্যগুলো করতে পারবেন। তাহলে আমরা লুকআপ কোনটা, লুকআপ করবো আমরা স্টাফ আইডির মাধ্যমে। স্টাফ আইডিতে ক্লিক করলাম, কমাকে ক্লিক করলাম, টেবিল অ্যারো, কোন টেবিল থেকে আমরা খুঁজতে চাচ্ছি, এই যে এই টেবিল থেকে। তা আমরা এই টেবিলটা পুরো আমরা সিলেক্ট করে নিলাম। ধরুন আমি এতটুকুন সিলেক্ট করলাম, পুরো সিলেক্ট করে নিলাম। ওকে, আমি সিলেক্ট করলাম। এখন উপরে যাই, যে ফর্মুলার এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। এখন কমাকে কল করি, কলম ইন্ডেক্স নাম্বার, মনোযোগ সহকারে দেখবেন। ডেজিগনেশন, ডেজিগনেশন আমার এই টেবিলের ভিতরে কয় নম্বর কলমে আছে, স্টাফ আইডি 1 নম্বর, নেম 2 নম্বর, ডেজিগনেশন 3 নম্বর। ক্লিক করেন 3, দেন কমা, দেখেন এই যে অপশন চলে আসবে ট্রু ফলস, এখান থেকে ফলস কে কল করবেন। দেন আপনি ব্র্যাকেট দিয়ে দেখেন ASM আব্দুল্লাহ আল কাদেরিয়া, ইনি কি DSM না? দেখেন এই যে আমার, হ্যাঁ এই যে DSM, দেখেন সুন্দরভাবে DSM কিন্তু চলে আসছে। কি বন্ধুরা, সুন্দর না? আশা করি আপনারা এই ভিডিওটি যদি খুব ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে ভালোভাবে দেখেন, আপনাদের কাছে ভিলুকআপটা প্রাথমিক অবস্থায় যে কাজগুলো, এটা আপনাদের কাছে ইজি হয়ে যাবে। প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও সমস্যা হয়, আমাকে কমেন্টস করে জানাবেন। আর কমেন্টসটা এই ইউটিউবের এখানে না করে আমার ফেসবুকে একটা পেজ আছে, গ্রুপ আছে তানভীর একাডেমি নামে, যেটা লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে আপনারা অ্যাড হয়ে সেখানে আমাকে কমেন্টস করবেন। আমি কারণ ওখানে কমেন্টস করলে আমি আপনাদের উত্তরটা প্রতিনিয়ত দিতে পারবো, কারণ আমি ফেসবুকে বেশিরভাগ সময় অনলাইনে থাকি, কিন্তু ইউটিউবে বেশিরভাগ সময় থাকি না। তো বন্ধুরা, যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু বলবেন না। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।